এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম আমার দৈনন্দিন টুকিটাকি ডেলি ব্লগে। শুরুটা করেছি দুপুরে রান্না বান্না থেকে। তো দুপুরের জন্য মুরগির মাংস রান্না করব একটু ঝাল ঝাল করে। আমার মা আমাদের বাসায় এসেছে, তো আমি যেহেতু একা আর আমার মায়ে আজকে সব রান্না বান্না করবে। আর মায়েরা যদি সন্তানদের পাশে থাকে তাহলে তো কোনো সমস্যাই হয় না। আজকে আমার মাই কিন্তু সম্পূর্ণ রান্না বান্নাগুলো করবে। আমি আমার মাকে বলতেছিলাম দাও আমি মুরগিগুলা কাটি, তো আমার মা আমাকে দিচ্ছিলই না, আমার মাই সব করতেছিল। আর নর্মালি কিন্তু আমরা কখনো মুরগির হাত পা গিলা এগুলো কখনোই কিন্তু খাওয়া হয় না, কিন্তু আমার মা বলতেছে যে দে আমি এগুলো পরিষ্কার করে দেই। তো আমি কিন্তু গিলা বা হাত পা অনেক পছন্দ করি, তো আমি কিন্তু একটু চেষ্টা করতেছিলাম আমার মায়ের সাথে। পরে দেখি না আমি পারতেছি না, পরে কিন্তু রেখে দিয়েছি। কিন্তু আমার মাই কিন্তু আজকে সব কিছু করতেছে। মায়েদের সামনে কিন্তু তার সন্তানেরা কাজ করবে এটা কখনোই তারা সহ্য করতে পারে না, যত কষ্টের কাজ হোক আর যত যাই হোক মায়েরা কিন্তু সেটা করে দেয়। তো আমার মাও কিন্তু আজকে রান্না বান্না করতেছে। আমার মা থাকা সত্ত্বে আমি রান্না বান্না করব সেটা কিন্তু মা সহ্য করতে পারবে না, তাই কিন্তু মা সব কিছু রান্না করতেছে আজকে। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, একটু ভিন্ন আইটেমের খাবার প্রতি ফ্রাইডেতে আমরা রান্না করি। তো আজকে মুরগির মাংস রান্না করব, পোলাও রান্না করব, আর ইলিশ মাছ ভাজা করব, মুগ ডাল রান্না করব। এই আইটেমগুলো কিন্তু মাই রান্না করবে। আর অনেক দিন পরে কিন্তু মায়ের হাতের সেই রান্নাগুলো খেতে পারবো। আমার মায়ের হাতের রান্না আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক সময় কিন্তু আমার মায়ের হাতের রান্নাগুলো মিস করি। সময় নিজে রান্না করি, সেই রান্নাগুলো কিন্তু খেতে ইচ্ছে করে না। আমার কিন্তু সবসময় বেশিরভাগ সময় এরকম হয় যে নিজে রান্না করি, সারাদিন আর কিছুই খেতে ইচ্ছে করে না। তখন মনে চায় যে মায়ের হাতের যদি একটু রান্না খেতে পারতাম তাহলে মেবি ভাত খেতে পারতাম। তো এরকম করতে করতে কিন্তু আমার পুরো একটা দিনই কেটে যায় না খেয়ে। তো আমার হাজব্যান্ড আবার অনেক চিল্লাচিল্লি করে। তো এদিকে দেখেন অনেকগুলো আটা ছিল, একসাথে আমরা আটা নিয়ে এসেছিলাম। যেহেতু আমাদের আটা বেশি লাগে, তো মা বলতেছে দিয়ে আটাগুলো আমি সুন্দরভাবে চেলে বক্সে করে রেখে দিয়ে যাই। তো এদিক দিয়ে মুগ ডাল কিন্তু বসায় দিয়েছে। রান্না করতে দিয়ে যে আমি শুয়ে থাকবো বসে থাকবো এরকমটা না, মায়ের হাতের রান্নাগুলো আমি শিখতেছিলাম, প্লাস মাকে একটু সাহায্য করতেছিলাম তার পাশে দাঁড়িয়ে থেকে। আমরা যতই রান্না বান্না জানি না কেন এখনো কিন্তু অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে, কারণ তারা অনেক আগে থেকে গৃহিণী, আমরা নতুন গৃহিণী। তো সব কিছু শিখতেছিলাম কিভাবে কিভাবে রান্না করে। আমার মা যেহেতু এখন বর্তমানে আমার সাথে আছে, আমার খুব ভালো লাগতেছে। আমার দিনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কাটতেছে আলহামদুলিল্লাহ, বা অনেক আনন্দে কেটে যাচ্ছে যে আমার মা আমার সাথে আছে। আর এদিক দিয়ে কিন্তু ইলিশ মাছ ভাজা খাবো আজকে পোলাওর সাথে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম।